আমার গরুর গোস্ত নিয়া আর আমার টাকা আর দেন না, ওরা যদি আমার টাকা দিত তাহলে আমি কুরবানি দিতে পারতাম, তাহলে আমার শরীরটা ভালো থাকতো। শিকলবন্ধী স্বীকারোক্তি ও সাজানো মানসিক রোগী নাটকের নেপথ্য সত্য। ঘটনার সূত্রপাত পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের খলিশাখালী বাজার। গত 10 এপ্রিল শুক্রবার জুমার নামাজের আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় বেলাল নামের এক যুবক অত্যন্ত স্বাভাবিক মুডে তার গরু ও টাকা আত্মসাতের অভিযোগ করছেন। তার কথা বলার ভঙ্গি এবং সোজাসাপটা বিচার প্রার্থনা কোনোভাবেই একজন অপ্রকৃতিস্থ মানুষের লক্ষণ ছিল না। ভিডিওতে বেলাল সজ্ঞানে দেশের প্রধানমন্ত্রীর কাছে এই অন্যায়ের বিচার চান এবং দর্শকদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করার আহ্বান জানান। হ্যাঁ, গরু আমার ফেরত দেশ পিটাইয়া, হ্যাঁ গরু আমার ফেরত দেশ পিটাইয়া, আমার টাকা ওদের নাই, আমি একখানে গরু বানু জমিতে। এই দেশ নাকি স্বাধীন হয়েছে, তাই এগো এত ক্ষমতার উৎস কি? আমার একটা উৎস কি, এই দেশ স্বাধীন আল্লাহ খাইবে, আমার একটা গরু। আমি এরা দল করে কোন দল? এরা করে বিএনপি করে বলে, এমন বলছে আর বিএনপি করে। আগে করতো কি? আগে করতে আওয়ামী লীগ করতে। ও তাহলে আগে আওয়ামী লীগ করতে, আগে করতে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় যে আমি করে বিএনপি কি আছে? এরা কয় ভাই? এরা চার ভাই। নাম কি একটু বলেন দি? সোহেল, আসাদ, আলামিন, নাইম। আচ্ছা, এই জন্য কি আপনি কোনো সুস্থ বিচার চান? ভাবি বিচার চাই। কার কাছে বিচার চাই? বিচার চাই যাইয়া তারেক জিয়ার দ্বারে। তারেক জিয়ার দ্বারে? আপনার এই ভিডিও ফেসবুকে দিলে আপনার কোনো আপত্তি আছে? বিচার চান কি না? হ্যাঁ, বিচার চাই। তাহলে বলেন, সবার ভিডিও শেয়ার করতে পারেন। সালাম কেজি আছে, সালাম কেজি আমার গরু আছে, গরু দিয়ে আমার 100 টাকা দিয়ে নাই, এই এর বিচার চাই আমি। আর কার কার বিচার চান? আর চাই রতনের। রতনের? হ্যাঁ। আচ্ছা, আর রতন আমার থাপড়াইছে এই টাকা চাইছেন দিকে? হ্যাঁ, আমার থাপড়াইছে। আমি দর্শকদের ভিডিও শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি বিচার চাই, আপনারা শেয়ার করবেন। আমি বিচার চাই, আপনারা শেয়ার করবেন। কিন্তু ঘটনার মোড় ঘোরে কয়েক ঘন্টা পরেই। স্থানীয় অনলাইন পেজ আমাদের পটুয়াখালীতে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে সেই একই বেলালকে দেখা যায় এক অমানবিক পরিস্থিতিতে। তাকে একটি গাছের সাথে কোমরে ও পায়ে লোহার শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। শুধু তাই নয়, ওই ভিডিও দৃশ্যেই বেলালের ঘরের ভেতরে থাকা আলমারির গ্লাস এবং কাচের আসবাবপত্র ভেঙে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। ঘরের এই অস্বাভাবিক চিত্রই জানান দিচ্ছে যে সেখানে বড় ধরনের কোনো হামলা বা তছনছ করার ঘটনা ঘটেছে, যা ওই প্রতিবেদনে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে। তর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই বেলাল মানসিক রোগীর, তবে জনমনে প্রশ্ন ওঠে, একজন মানসিক রোগীর জবানবন্দি কতটুকু নির্ভরযোগ্য? যদি তিনি অসুস্থই হন, তবে তাকে চিকিৎসার বদলে কেন শিকলবন্দি করে মিডিয়া ট্রায়াল চালানো হলো? আসবাবপত্র ভাঙার এই তাণ্ডব কি প্রমাণ করে না যে তাকে বা তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে? লোকমান শিখিয়ে দিচ্ছে যে ওদের নাকি গরু ছিল, আসলে আদৌ এগুলো আমরা জানি না। হ্যাঁ, কইছে লোকমান। লোকমান? হ্যাঁ। লোকমান কি কয়? লোকমান কইছে তোর অভিযোগ কিছু কদি, আমি কই নিতে নিতে আমি কই না, এখন নিতে ছাড়া লাগবে না, কেন নিতে ছাড়বে? আপনার এই ভিডিও ফেসবুকে দিলে আপনার কোনো আপত্তি আছে? বিচার চান কি না? হ্যাঁ, বিচার চাই। তাহলে বলেন, সবার ভিডিও শেয়ার। আমি বিচার চাই, আমরা শেয়ার করবেন। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ না করে কেন একতরফাভাবে এই সাজানো স্বীকারোক্তি প্রচার করা হলো? শিকলবন্দি এবং চরম ভয়ের মুখে একজন মানুষের মুখ থেকে আদায় করা কথা কখনোই সত্য হতে পারে না। এই ঘটনাটি মূলত প্রকৃত অপরাধীদের আড়াল করার একটি সুপরিকল্পিত স্ক্রিপ্টেড নাটক। গণমাধ্যমের নৈতিকতা বিসর্জন দিয়ে কেবল একটি রাজনৈতিক পক্ষকে খুশি করার এই অপচেষ্টা গণমাধ্যমের পবিত্রতাকে আজ প্রশ্নবিদ্ধ করেছে। স্বাধীন বাংলা টিভি চায় সত্যের উন্মোচন। আমরা দাবি জানাই, সিসিটিভি ফুটেজ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই অমানবিক নির্যাতনের এবং ঘরের আসবাবপত্র ভাঙার পেছনের আসল কুশীলবদের মুখোশ উন্মোচিত হোক। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বজুড়ে বাংলা, আমরা আছি সাধারণ মানুষের পাশে।